নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা, আর তাই সাধারণ মানুষ আয় ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা করছেন কাটছাঁট। কোন পণ্যের দাম বাড়লো, কোন পণ্যের দাম কমলো, সে বিষয়ে বিস্তারিত জানাতে আজকের সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জসিমউদ্দিন বাদল। জসিমউদ্দিন বাদল, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, নিত্যপণ্যের বাজারের কি অবস্থা, কোন কোন পণ্যের দাম বাড়লো, সাধারণ মানুষের কোন কোন পণ্য কিনতে গেলে বাড়তি টাকা গুনতে হবে, এবং কোনো স্বস্তির খবর কি আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। বাজারে আসলে স্বস্তির খবর আশা করাটা এখন খুব বেশি যৌক্তিক হবে না, কারণ হচ্ছে যে 10-15 দিন আগে যে ডিজেলের লিটারে 15 টাকা বাড়ানো হয়েছে। তো ডিজেলের সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে ট্রাক ভাড়া বাড়ে, আর ট্রাক ভাড়া বাড়লে এর প্রভাবটা কিন্তু পণ্য মূল্যের উপরে পড়ে। ফলে গত 8-10 দিনে বেশিরভাগ জিনিসপত্রের দামই বাড়ছে, বিশেষ করে ভোগ্যপণ্য। আর বাজারে জিনিসপত্র দাম বাড়লে সাধারণত সবচেয়ে বেশি চাপ পড়ে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যেসব ক্রেতা বা ভোক্তা যাদেরকে আমরা বলি, এদের চাপটাই আসলে বেশি বাড়ে। তো আমরা গত 2-3 দিন ধরে বাজারের বিভিন্ন জিনিসপত্র দাম কীরকম সেটা পর্যালোচনা করলাম। আমরা 3-4টা বাজার ঘুরলাম, বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বললাম। তাতে বাজারের যে চিত্র, সেখানে আসলে স্বস্তির আভাসটা খুবই কম দেখছি। কোন কোন পণ্যের দাম বেড়েছে, এটা কত তারিখ থেকে কত তারিখ মধ্যে বেড়েছে? আমরা আসলে দামটা বেসিক্যালি আমাদের আজকে যে রিপোর্টটা ছাপা হয়েছে সেখানে আমরা চেষ্টা করছি যে এই যে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার ক্ষমতা আসার ঠিক আগের দিন বাজারে জিনিসপত্রের দাম কেমন ছিল, আর আমাদের ঠিক 2 মাস পরে গত 26শে এপ্রিল বাজারের চিত্রটা কেমন ছিল, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাতে দেখা গেছে যে বেশিরভাগ জিনিসপত্রের দামই বাড়ছে। বিশেষ করে যদি চালের দাম বাড়ে, তাহলে এটা উচ্চবিত্ত, বিশেষ করে ধনী শ্রেণীর মানুষদের কষ্ট না হলেও যারা স্বল্প আয়ের মানুষ, এদেরকে খুব দুর্ভোগে ফেলে দেয়। তো আমরা দেখলাম যে এই ধরনের ভোক্তারা যে সমস্ত চাল কিনে, মাঝারি এবং মোটা চাল, 2 ধরনের চালের দামই মোটামুটি বাড়ছে। সেটা আপনি 2 মাসের ব্যবধানও বলতে পারেন বাড়ছে, 1 বছরের ব্যবধানেও চালের দাম বাড়ছে। আর যেমন ধরেন, গরিব মানুষ কি খায়? মসুর ডাল। মসুর ডালের মধ্যে 3 ধরনের আছে, ছোট দানার, বড় দানার, মাঝারি দানার। বড় দানার মসুর ডালগুলোই বেশি মানুষ খায়, গরিব মানুষ। এই ধরনের ডালের কেজিতেও গত 10-15 দিনের ব্যবধানে 5 থেকে 10 টাকার মতো বাড়ছে। আপনি যদি ভোজ্য তেলের কথা ধরেন, রমজান থেকেই ভোজ্য তেলের বাজারে এক ধরনের কৃত্রিম সংকট ছিল, যে বাজারে গিয়ে মানুষ তেল পাচ্ছে না। তো সরকারের যে নির্ধারিত দর আছে, যেটা গত বছরের শেষ দিকে সরকার যে দর নির্ধারণ করে দিয়েছিল, গত 1-1.5 মাস ধরেই সেই দরের চেয়েও 20 থেকে 25 টাকা লিটারে বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। তার মানে হচ্ছে যে সরকার নির্ধারিত দামের চেয়েও কমপক্ষে 20 টাকা বেশি দিয়ে মানুষকে তেল কিনতে হচ্ছে। যদিও গতকাল সরকার আনুষ্ঠানিকভাবেই তেলের লিটারে 4 টাকা বাড়িয়েছে, কিন্তু তার আগের থেকেই অন্তত 20 টাকা বেশি দিয়ে মানুষকে কিনতে হচ্ছে। আপনি যদি দেখেন, যেমন ডিম, মানুষ সাধারণত বাজারে যদি মাছ, মাংস এই ধরনের জিনিসের দাম বাড়ে, চেষ্টা করে অন্তত একটা ডিম হলেই তার জন্য অন্তত চলে, সে একটা ডিম ভেজে খাবে। তো গত 7-8 দিনের ব্যবধানে আমরা দেখলাম যে প্রতি ডজন ডিমে প্রায় 20 টাকার মতো বাড়ছে, বর্তমানে 130 টাকা। তবে পাড়া মহল্লা থেকে যদি আপনি এক হালি হিসাবে কিনতে নেন, সেই হিসাবে কিন্তু 130 টাকা থেকে বেশি পড়ে, 140 টাকার মতো তখন ডজন পড়ে যায়। তো এইভাবে শুধু এই যে চাল, তেল, ডিম, ডাল, শুধু যে এই ধরনের জিনিসের দাম বাড়ছে এমন না, কিছু কিছু সবজির দামও কেজিতে 10 টাকা 20 টাকার মতো বাড়ছে। তো বাজারের যে ফ্লো আমরা দেখলাম, দাম বাড়ার যে একটা প্রবণতা,
তাতে সামনে হয়তো আরও বাড়তে পারে। এর কারণ কি বলে মনে করছে বিশেষজ্ঞরা? আমরা ব্যবসায়ী এবং বিশেষজ্ঞ, বিশেষ করে বাজার বিশ্লেষক এবং অর্থনীতিবিদ যারা, ওনাদের সাথে কথা বলছি, ব্যবসায়ীদের মতামত হচ্ছে যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া বাড়ছে, সেজন্য জিনিসপত্রের দাম বাড়ছে। আর বাজার বিশ্লেষক যারা, ওনাদের কথা হচ্ছে যে সাধারণত ব্যবসায়ীদের কথাকেও তারা যুক্তি হিসেবে দেখাচ্ছে যে হ্যাঁ, জ্বালানি তেলের দাম বাড়ার একটা প্রভাব বাজারে আছে। তবে তারা পাশাপাশি এটাও বলছে যে যখন বাজারে জিনিসপত্রের দাম 1 টাকা বা 2 টাকা বাড়ার মানে হচ্ছে যে বাস্তবতা থাকে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা দেখা যায় লিটার কিংবা কেজিতে 5 টাকা বাড়িয়ে দেন। এটা সাধারণত ব্যবসায়ীরা সুযোগ খোঁজে যে কিভাবে দাম বাড়ানোর যায়। জ্বালানি তেলের দাম বাড়ানোকে তারা একটা পুঁজি করছে, পুঁজি করেই হচ্ছে যে দাম বেশি বাড়ালো। এক্ষেত্রে তাদের কিছু পরামর্শ তারা দিছে যে বাজারের এই প্রবণতা, এই অতি মুনাফা করা যে একটা ব্যবসায়ীদের যে একটা লক্ষ্য থাকে, সেটাকে প্রতিরোধ করতে হবে। সেজন্য বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে, কৃষকদের বেশি সুযোগ সুবিধা দিতে হবে যাতে তারা উৎপাদনমুখী হন। পাশাপাশি তারা আবার আরও একটা পরামর্শ দিয়েছেন যে কালীন সময়ের জন্য যদি সরকার কিছু আমদানি পণ্যে, যেমন চিনি, তেল, এগুলো বিশেষ করে আমাদের আমদানি করেই কিন্তু চাহিদা মেটাতে হয়, এই জাতীয় পণ্যে যদি সরকার ভ্যাট ট্যাক্স, বিশেষ করে আমদানি শুল্ক যেটাকে বলা হয়, আমদানি শুল্ক যদি সরকার ছাড় দেয়, সেক্ষেত্রে হয়তো বাজারে এসব জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে। এটা হচ্ছে তাদের আরেকটি বিষয় জানতে চাই যে এই সকল বিষয় নিয়ে কি কোনো মূল্যস্ফীতি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই মূল্যস্ফীতি, বাজারে জিনিসপত্রের দাম বাড়া মানে হচ্ছে যে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। বিগত কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি 8 থেকে 9% মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো এখন এই যে মূল্যস্ফীতি 8 থেকে 9% মূল্যস্ফীতি থাকা মানে হচ্ছে যে আপনি আগে যেখানে 100 টাকায় যে জিনিস কিনতেন, সেই একই জিনিস কিনতে এখন আপনাকে 108 টাকা কিংবা 109 টাকা দিতে হবে। এর অর্থ হচ্ছে যে আপনাকে অতিরিক্ত 8 থেকে 9 টাকা বেশি গুনতে হচ্ছে। এই যে 8 থেকে 9 টাকা বেশি দেওয়া মানে গরিব মানুষের জন্য কিন্তু এটা অনেক বড় ধরনের একটা চাপ। কারণ প্রত্যেকটা জিনিসেরও তো দাম বাড়বে, আর দাম বাড়বে মূল্যস্ফীতিও বেড়ে যাবে। তো মূল্যস্ফীতি যত বাড়বে ততই গরিবের উপরে চাপ বাড়বে। মূল্যস্ফীতি রোধ করতে না পারলে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। জি, আপনার প্রতিবেদনে আরেকটি বিষয় উঠেছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, সেই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, এলপিজি হচ্ছে যে আমরা হিসাব করে দেখলাম যে এই গত 1 মাসেই, এই 1 মাস বলতে মানে এখন যে মাস, এপ্রিল মাস, এই 1 মাসেই 2 দফায় 599, আপনি 600 টাকা বলতে পারেন। এই যে 600 টাকা একটা সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, 12 কেজি সিলিন্ডারের দাম। এখন 600 টাকা ধরেন একটা পরিবারে 1 মাসে 2টা 3টাও লাগে কোনো কোনো পরিবারে। ধরে নেন একটা পরিবারে দুইটা সিলিন্ডার গ্যাস লাগে, তাহলে তার অতিরিক্ত পরিবারের খরচ অতিরিক্ত 1200 টাকা বাড়ছে শুধুমাত্র জ্বালানি গ্যাস বাবদ। এই যে 600 টাকা, আর সবচেয়ে বড় বিষয় হলো যে সরকার হয়তো 600 টাকা বাড়িয়েছে, কিন্তু বাজারে তো আপনি এই মূল্যে পাবেন না। এখন সরকার নির্ধারিত দর 1980 টাকা বা এরকম সম্ভবত। তো আপনি বাজারে কিনতে গেলে সেটা আরও 200-250 টাকা দিয়ে বেশি কিনতে হবে। সেই হিসাব যদি করেন তাহলে আপনার এক একটা সিলিন্ডারে 800, কমপক্ষে 800 টাকার মতো আপনাকে বেশি গুনতে হচ্ছে। যদিও আপনি শুরুতে বলেছেন বাজারের নিত্যপণ্যের দাম নিয়ে কোনো স্বস্তির খবর আগামীতে পাওয়া যাবে বলে মনে করছেন না, তবুও কি কোনো স্বস্তি আছে কিনা, কোনো পণ্যের দাম কমেছে কিনা? হ্যাঁ, তবে একেবারে যে সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে এমনও না। কিছু জিনিসের মধ্যে আমরা দেখলাম যে কিছুটা স্বস্তি আছে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিই, রমজান মাসে আমরা লেবু নিয়ে অনেক প্রতিবেদন করেছি, লেবু নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল। এক একটা লেবুর দাম তখন 15 টাকা 20 টাকা, এবং বড় আকারের লেবুগুলো 25 টাকায় বিক্রি হয়েছে, এক পিস লেবু। কিন্তু এখন সেই লেবুর ডজন কিনতে পারবেন আপনি 50 থেকে 60 টাকা। তাহলে এটা বাজারে একটা স্বস্তির খবর। ধরেন বেগুন, রমজানে লম্বা বেগুন যেগুলো, সেগুলোর কেজি সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত বাজারে বিক্রি হয়েছে, এমন চিত্র আমরা দেখছি। কিন্তু সেই বেগুনের দামও এখন কিন্তু কমে আসছে, 70, 80,
আর যদি এলাকাভিত্তিক ছোট বাজারগুলোতে যান সেখানে হয়তো আরও 10 টাকা বেশি, 90 টাকা হয়তো কিনতে হবে। তো এই যে এরকম দুই একটা পণ্যে কিন্তু আপনার কিছুটা স্বস্তি আছে, এটাও কিন্তু একটা ভালো খবর যে কিছু কিছু পণ্যের দাম কমতেছে। ভোগ্যপণ্য দাম নিয়ে আসলে বিশেষজ্ঞরা কি বলছেন যে এই সরকারের করণীয় কি, নিয়ন্ত্রণ করার জন্য আসলে কি ধরনের তারা এই পরামর্শ দিয়েছেন? দেখেন, যে কোনো সরকারি ক্ষমতায় আসে তাদের নির্বাচনের আগে তারা অনেকগুলো প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি থাকে যে জিনিসপত্রের দাম কমানো, কারণ এখানে সাধারণ মানুষের জীবন জড়িত। তো এই বর্তমান সরকার যে বর্তমান সরকারের মেয়াদ প্রায় 2 মাসের কিছুটা বেশি। সরকার যতই বলুক যে আমরা বাজার নিয়ন্ত্রণে এই করতেছি সেই করতেছি, কার্যত আসলে বাজারে সেই ধরনের তদারকি এখনও পর্যন্ত আমরা দেখিনি। নিয়ন্ত্রক যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের আইনি কিছু সীমাবদ্ধতাও আছে। তারা চাইলেই বড় বড় কোম্পানিগুলোর মিল কারখানায় গিয়ে তদারকি করতে পারে না, আইনে তাদের এখানে বাধা আছে কিছু। তো আমরা ভোক্তা অধিদপ্তর যেমন বাজার তদারকির বিষয়টা সবচেয়ে বেশি নজরদারি করে হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটা সংস্থা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা। তো এই অধিদপ্তরের সাথে আমরা কথা বলছি, তারা তাদের নানান সীমাবদ্ধতার কথা জানিয়েছেন। তারা বলছেন যে তাদের সাধ্যমতো তারা বাজার তদারকি করছে, তবে যেই অবস্থায় তদারকি করছে সেটা আসলে যথেষ্ট নয়। এখানে সরকারকে এখানে বিশেষজ্ঞ যাদের সাথে কথা বলছি, অর্থনীতিবিদ, ওনাদের পরামর্শ হচ্ছে যে সরকারকে একদিকে নজরদারি বাড়াতে হবে, অন্যদিকে উৎপাদন বাড়াতে হবে। পরবর্তী আরেকটা পদক্ষেপের কথা তারা বলছে যে আপদকালীন অর্থাৎ যে বিদ্যমান সংকট স্বল্প সময়ের জন্য হলো রোধ করার জন্য, মানে এই সমস্যাটা কাটানোর জন্য কিছু আমদানি পণ্যে কিছু শুল্ক ছাড় দিতে পারে সরকার। তো এই ধরনের পদক্ষেপগুলো নিলে হয়তোবা বাজারে কিছুটা নিয়ন্ত্রণ আসতে পারে। নিশ্চয়ই আমরাও প্রত্যাশা করব সরকার এই বিষয়গুলো আমলে নেবে এবং যথাযথ পদক্ষেপ নেবে। জসীমউদ্দিন বাদল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।